রাতের তারাপীঠ। তারাপীঠের যে ছবি আমরা দেখতে অভ্যস্ত, রাত্রিবেলা তা এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। আর সেই ছবি দেখাবো আপনাদের। তারামা এখানে জীবন্ত অবস্থায় রয়েছে। রাতের বেলায় ঘটে বহু অলৌকিক ঘটনা। চিতা থেকে এক আলোর জ্যোতি বেরিয়ে তা এক মেয়ের আকৃতি ধারণ করে। ব্লু রেটা একটা আকৃতি নিল, এই জিনিসটা একটা মেয়ে ছেলের আকৃতি ধারণ করে, মানে স্বয়ং মেয়ে ছেলের আকৃতি ধারণ করলো। হ্যাঁ, শ্মশানে রাতের বেলায় তাল গাছ থেকে নেমে আসে ভূত প্রেত অপদেবতা। এখানে অপদেবতা তাল গাছে বিরাজমান আছে। মৃত ব্যক্তি হয়ে ওঠে এখানে অঘরী। আমি পুরো ডেড ছিলাম, আর ডেড আচ্ছা। মানে একটা কার অ্যাক্সিডেন্টে। চুল খুলে ঢুকলেই তার ওপর বিরাজ করে অপদেবতা। এখানে ধরেছে, এখানে এই শ্মশানে চুল খুলে যখনই আসে তাকে অপদেবতা বিরাজমান করে। রাত্রি বেলায় 12টার পর চিতার উপর বসে সাধনা করত এই সাধক। তখন এই চিতাতে আমি সাধনা করতাম আগে। আচ্ছা। তখন এখানে শব্দেও জ্বালানো হতো। ভূত দেখার সাহস দেখালে এখানে ঘটে বিপদ। সেইখান থেকে গড়াতে গড়াতে একবারের নিচে, একদম নিচে এসে পড়েছে। সেটা আমার স্বচক্ষে প্রমাণ। মাকে এখানে স্বয়ং দর্শন করেছিলেন সাধক বাবা খেপা। রাত্রিবেলায় মা শ্মশানে বিরাজ করেন। রাত্রির 1টার পর, 12:30টার পর শ্মশানে মা তারা বিরাজমান থাকে, এটা সাক্ষাৎ প্রমাণ। কুকুর শিয়াল একসাথে কাঁদলে মা স্বয়ং এখানে আবির্ভূতা হন। এমন একটা পরিস্থিতি হয়, ঘটনা রাত্রিরে কুকুর শিয়াল একসঙ্গে কাঁদে, সেই তখন অনুভূতি আমরা বুঝতাম তার আমার সাক্ষাৎ বেরিয়েছে। কম বেশি সকলেই তারাপীঠের নাম শুনেছেন বা জানেন, কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরব তা হয়তো কেউ কোনো দিন দেয়নি। তারা মাঝে এখানে জীবন্ত অবস্থায় রয়েছে তার বহু প্রমাণ দেব এই ভিডিওর মাধ্যমে। এই তারাপীঠে যেমন দিনের বেলায় একরকম পরিবেশ, তার ঠিক উল্টোটা ঘটে রাতের বেলায়। রাতের বেলায় এখানে ঘটে বহু অলৌকিক ঘটনা। রাতের অন্ধকারে এই তারাপীঠ মহা শ্মশানে ঘটে এক বিরল ঘটনা। রাতে এই অন্ধকার পরিবেশের মধ্যে এক অলৌকিক আলোর জ্যোতি চিতা থেকে বেরিয়ে এসে সেবা ভোগতলায় গিয়ে অন্তর্ধান হয়, এবং সেই জ্যোতি বহু সাধু সন্তরাও দেখেছেন। আমি দেখি মায়ের অনুভূতি পাই কি পাই না, দেখছি ঠিক 12:30 1টা বাজে একটা ব্লু রে ওইখানটা দীপ 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 করতে 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 ওই চিতাটার ওপরে, ঠিক ওই চিতাটা, ওই 1 নম্বর চিতার ওপরে ঠিক এসে ব্লু রেটা একটা বড় একটা আকৃতি নিল। ব্লু রেটা একটা আকৃতি নিল, তখন চোখ, তখন 1:30 বাজে, কেউ নেই, শীত, কনকনে শীত পড়ছে হালকা হালকা। তখন দেখছি শ্মশানে কেউ নেই, নিরিবত্ত, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি দেখে আমি বললাম কি আছে, যা হচ্ছে আছে, আমি নিজের মতো নাচি। তখন এই চিতাও চালু হয়নি। আচ্ছা। আমি তখন বসে আছি, আমি বসে থাকতে থাকতে আমি দেখলাম এই জিনিসটা একটা মেয়ে ছেলের আকৃতি ধারণ করে, মানে স্বয়ং মেয়ে ছেলের আকৃতি ধারণ করলো। হ্যাঁ। আচ্ছা, সেই মেয়ের আকৃতিটা কি রকম ছিল যদি একটু বাচ্চা জানান? মেয়ে, একদম বাচ্চা মেয়ে। একদম বাচ্চা মেয়ে। পরিহিত কি ছিল? কল্পনা করা যাবে না, আচ্ছা। সেটা নিজের মধ্যেই রাখা উচিত। সেটা একটা গোপন জিনিস, তো তাকে প্রকাশ আনাটা ঠিক না মনে করি। এই মহা শ্মশানে রয়েছে বহু তাল গাছ। শোনা যায় এখানে এই তাল গাছ থেকে নাকি রাতের বেলায় ভূত প্রেত অপদেবতা নেমে আসে। তখন এই শ্মশানে যে থাকে তার উপরে সেই অপদেবতা ভর করে, অথবা সেই ব্যক্তি পাগল হয়ে যায়। পুরনো বই ঘাটলে তারাপীঠের দেখবেন, ফেসবুক হোক, পিকচার হোক,
ঘাটলে দেখবেন 12টা তাল গাছের উল্লেখ করা আছে। আচ্ছা। তার মধ্যে এইখানে এখন অনেকে ঝড়ে ভেঙে তাল গাছগুলো পড়া হয়েছে। একটা একটা তাল গাছের নাম আছে। এই যে 3টে হচ্ছে বেতাল, হুম। বেত, তাল, তাল, বেতাল, 3টে তাল গাছের নাম এখানে। আর এখানে অপদেবতাও তাল গাছে বিরাজমান আছে। তাই তো রাত্রিবেলায় এই মহাশ্মশানে প্রবেশ একেবারে নিষিদ্ধ। এই তন্ত্রপীঠ রয়েছে এক বিশাল মহাশক্তির অধীনে। হ্যাঁ, একদম ঠিক। এই পীঠস্থানে রয়েছে নিজস্ব এক শক্তি। শুনুন সেই কথা। দেখুন, যতগুলো তন্ত্রপীঠ আছে, এটা এক ধরনের সুপ্রিম তন্ত্রপীঠ কামাখ্যার পরেই যদি ধরা হয়। আচ্ছা। তো এইখানকার যে পাওয়ার, এখানকার যে অরা, সেটা তো মানে অবশ্য করেই অনেক different। এবং প্রায় 12 বছর আমি অকাল্টিজমের সাথে রয়েছি। আমরা আজকালকার দিনে কি করি, আমাদের কাছে কেউ জিজ্ঞেস করতে এই মন্ত্রটা বলবো, আমার কি লাভ হবে, আমি পয়সা পাবো, বর পাবো, বউ পাবো, কি পাবো? ঈশ্বরকে পেতে গেলে লাভ দেখে না কেউ। তাহলে একটা শান্তি আপনি এখানে ফিল করছেন, একটা পাওয়ার। কর্মের মাধ্যমে এখানে শান্তি পাওয়া যায়। অলৌকিক সৃষ্টির মাধ্যমেই আসে শান্তি। কথাতে আছে সুখ স্বপ্নে শান্তি শ্মশানে। একদম আসতে হবে শ্মশানে, এখানে যে মনটাকে আগে স্থির করতে হবে। সব দুঃখ ভুলে গিয়ে এখানে বসে তুমি প্রার্থনা করো, জব করো। জব করে বলতে কোনো জব নেই, চাকরি আলাদা, জব আলাদা। এখানে বলতে তুমি মায়ের সাধনা করো, এখানে জব করো, এতে তুমি অনেক শান্তি পাবে। তারপরে কারো যদি কোনো কর্ম থাকে, সে কর্ম এখানে করানো যায়, সেই কর্মের মাধ্যমে শান্তি তো আসে, শান্তি পাওয়া যায়। কোন মেয়ে যদি শুদ্ধ শরীরে চুল খুলে এখানে আসে, তবে সে নাকি অপদেবতার কবলে পড়ে। এখানে ধরেছে এখানে এই শ্মশানে চুল খুলে যখনই আসে, যে মেয়ে পবিত্র থাকে, সূক্ষ্ম মেয়ে থাকে, তাকে অপদেবতা বিরাজমান করে। এখানে এক সাধক রাত্রি 12টার পর চিতার উপর বসে সাধনা করত, আর ঠিক তখনই দেখতে পান এক বিশাল দৃশ্য। শুনুন। 2005 সালের ঘটনা। তখন এই চিতাতে আমি যেতে বসে আছি, মহড়া পুড়তো। এইখানে রাত্রি 12টার পর আমি সাধনা করতাম আগে। তখন এখানে সব দেহ জ্বালানো হতো। দেহ হতে হতে কিছু ভক্ত এখান দিয়ে, তখন নন বাঙালি ভক্ত এসছিল, এসে তখন এত ঘেরা ছিল না, এসে বলছে बाबाजी प्रणाम, साष्टांगे प्रणाम करके प्रणाम कर रहा है वहाँ पे 1 नंबर चिता का ऊपर। करते करते तब देख रहा था का হঠাৎ একটা অনুভূতি হলো, কোনো হাওয়া এখান দিয়ে শটাং বেরিয়ে গেল। আচ্ছা। এই ভাবতে এইদিকে চলে গেল, যাতে তখন ওই ছেলেটা বলছে হাম ভূত দেখেগা, ভূত দেখেগা। লোকনাথ দা ওইখানটায় ওই চিতার উপরে বসে আছে, আমি এখানে বসে আছি। 4-5 জন दारू पी के ऐसे बोले, दादा बाबा भूत देखेगा, बाबा भूत कैसे होता है। मतलब ये सब बात छोड़ बेटा, तू लोग चल जा। তখন আরো চিতাটা আরো উঁচু ছিল। আচ্ছা। সেইখান থেকে গড়াতে গড়াতে একবারে নিচে, একদম নিচে এসে পড়েছে। সেটা আমার স্বচক্ষে প্রমাণ। তখন থেকেই কেউ এখানে এসে ভূত দেখার সাহস দেখায় না। চিতা থেকে নির্গত আলোর জ্যোতি যা একটি মেয়ের রূপ ধারণ করতে দেখতে পান এই সাধক। সত্যি এ এক অত্যাশ্চর্য ও ভয়ঙ্কর দৃশ্য, যা আমরা হয়তো আগে কখনো শুনিনি। এই শ্মশানে চটি পড়ে ঢুকলে ঘটতে পারে বিপদ। শুনুন। রাত্রির 12টার সময় এখন সবাই এখানে দেখবেন একটা জিনিস ভুল করে, যারাই আসে চটি পরে ঘরে। এখানে আমি বলি, এখানে রামকৃষ্ণর পায়ের ধুলি আছে, স্বামী বিবেকানন্দর পায়ের ধুলি আছে, নেতাজির পায়ের ধুলি আছে, এখানে বিদ্যাসাগরের পায়ের ধুলি আছে। আমাদের যোগীদের পায়ের ধুলি এখানে হতে পারে, তাহলে আমরা তো চটি পরে হাঁটা তো উচিত না। এই শ্মশানে এখনো মায়ের মহিমা আছে, অপদেবতা বিরাজমান আছে। এইখানে এখন মানে না, সবাই না মেনে চলে। আমি তোমাদের ইউটিউবকে বলছি, সবার আগে মায়ের চরণ এখানে আসার আগে সবাইকে পায়ের চটিটা খুলে আসবেন, আর মায়ের তারা মায়ের ধুনি, মা বলে ধুনি দেবেন, দেখবেন সবার রোগ জ্বালা মুক্ত হবে। এটাই সব থেকে বড় মন্ত্র, আর কিছু লাগে না।
দিনে রাতে দেখা যায় বিস্ময়কর দৃশ্য। এই আসনে 5 বছর আগে আচ্ছা, একটা অমাবস্যায় হঠাৎ আমি বসে আছি, এখান দিয়ে একটা পেছন দিয়ে বিষধর সাপ আমাকে কামড়িয়ে দেয়। বিষধর সাপ কামড়াতে এখানে যে ভারপ্রাপ্ত অফিসার, দায়িত্ব যাতে ছিল সবাই তখন ঘাবড়িয়ে যায়। আমি মনে করি সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যাব। সেই মা তারার ইচ্ছায় আমি কিছু হয় না, মায়ের মহিমাতে সেখানে আমি এখনো পর্যন্ত এখনো জীবিত আছি। আচ্ছা, কোথায় কামড়েছিল যদি একটু দেখান আমাদেরকে? দেখুন ভালো করে, এখনো দাঁতের দাগ আছে। আচ্ছা, তাহলে আপনি একজন জীবন্ত বলতে পারেন, মৃত মানুষ এখানে জীবন্ত অবস্থায় রয়েছেন। একদম তারা মায়ের মহিমা এখানে যে স্বচ্ছভাবে বশিষ্ঠর পঞ্চমন্দির আসনে এখনো তার চরণ ধুয়ে জল খাবে, তার রোগ মুক্ত হবে, তার সব কিছুই মুক্ত হবে, দুঃখ বিনাশ হবে, রোগ মুক্ত হবে। তবেই বশিষ্ঠর আসন, বামদেবের আসন, তারা মায়ের চরণ। এখানে মানুষের মুখে কুকুরের মুন্ড ও কুকুরের মুখে মানুষের মুন্ড দেখতে পাওয়া গিয়েছে বলেও শোনা যায়। এ এক অদ্ভুত ঘটনা, যদিও এই ঘটনার সত্যতা এখনো ঠিক জানা যায়নি। তারা মায়ের রয়েছে এখানে চরণ। মাকে এখানে দর্শন করেছিলেন সাধক বামা খেপা। মায়ের চরণ মন্দিরের পাশে রয়েছে তাঁর সমাধি মন্দির। রাতের অন্ধকারে এই জায়গা যেন আলোকিত হয়ে ওঠে ভক্তদের আনাগোনায়। রাত 12টার পর প্রায় মধ্যরাতে জবা কুসুম তেল, চন্দনের এবং ধূপের গন্ধ পাওয়া যায়, তার সাথে শোনা যায় নূপুরের শব্দ। আর স্বয়ং বামদেব একটা সিদ্ধ স্বয়ং সাদা শিব ছিল। বামদেব হচ্ছে সাদা শিব, তারাপীঠ ভৈরব ছিল। সে তাকে নিয়ে একটা টাইমে মাকে পাওয়ার জন্য সে পাগল হয়ে গেছিল, জঙ্গলে জঙ্গলে তপস্যা করেছিল সে মাকে দর্শন পাবে বলে, সে মাকে অনুভূতি করার জন্য। সে মা কোথায় ছিল? সে মা পুরো শ্মশানে বিরাজমান ছিল। তার জন্য রাত্রির 12টার সময় জবা কুসুম তেলের গন্ধ পাবেন, অগরুর গন্ধ পাবেন, চন্দনের গন্ধ পাবেন, ধূপের গন্ধ পাবেন, আর নূপুরের আওয়াজ পাবেন ঠিক 12:30 দিয়ে 1টার মধ্যে। ওই টাইমটাই ওই বুলুরের পরিক্রমা করে শ্মশানে। এটা প্রমাণ করে যে রাত্রিবেলা মা নিজে মহাশ্মশানে বিরাজ করে। রাত্রি 12টা ও 1টার পর মা তারা শ্মশানে বিরাজ করেন। যখনই শ্মশান নির্জন থাকবে সেই শ্মশানে মায়ের অনুভূতি পাবে। মা তো মন্দিরে থাকে না, রাত্রির কালে রাত্রির 1টার পর 12:30টার পর শ্মশানে মা তারা বিরাজমান থাকে। এটা সাক্ষাৎ প্রমাণ। আমাদেরকে এই সমীরনাথ অঘরী বাবা আরো জানান যে তিনি এই মহাশ্মশানে
কুকুর, শিয়াল ও সাপ এবং মায়ের দর্শনের অনুভূতিও লাভ করে। এবং এই শ্মশানে যখন কুকুর ও শিয়াল একসাথে কাঁদে, মা নাকি তখন সাক্ষাৎ এখানে আবির্ভূত হন। কেন আমি অনুভূতি অনেক কিছুই করেছি। এই শ্মশানে ভূতের অনুভূতি করেছি, এই শ্মশানে শিয়ালের অনুভূতি করেছি, এই শ্মশানে হনুমানের অনুভূতি করেছি, এই শ্মশানে সাপের অনুভূতি করেছি, এই শ্মশানে কুকুরের অনুভূতি করেছি। 2014 সালে কুকুর কান্না শুরু করেছিল এই শ্মশানে। আচ্ছা, যখন 2014 সালে এমন একটা পরিস্থিতি হয়, ঘটনা রাত্রিরে কুকুর শিয়াল একসঙ্গে কাঁদে, সেই তখন অনুভূতি আমরা বুঝতাম তার আমার সাক্ষাৎ বেরিয়েছে। গলা কাটা ভূতেরও দর্শন লাভ করে এই অঘরী বাবা। শুনুন। এইখানে বসে আছি, তখন একটা হঠাৎ করে ওইখান দিয়ে দেখছি একটা মানুষের মাথা নেই, মাথা নেই, এমনি করতে করতে আসছে। আচ্ছা, সে ভূত না মানুষ বদমাশি করছে সেটা বুঝতে পারলাম না। তারপর আমরা কিছুক্ষণ ঘুরিয়ে তাকাচ্ছি, দেখছি আর লোকটা নেই। তারপরে গিয়ে আমাদের একটু তিমতিপানি লেগেছে, কেন মাংস গড়া শরীর। দেখো যতই হোক ভূত দেখলে সবাই ভয় পাবে, তোমার সামনে ভূত আসে তো তুমিও ভয় পাবে। তখন গিয়ে আমাদের গায়ের লোমগুলো শিগগিরই উঠেছে। তখন গিয়ে আমরা মনে করলাম এইটা কিছু জিনিস আছে। মৃত মানুষ সেখানে হয়ে ওঠে অঘরী। শুনুন সে কথা। যে আমি 2008-এ বলতে পারেন আমি পুরো ডেড ছিলাম, মানে ডেড মানে একটা কার অ্যাক্সিডেন্টে। তো তারপরে আমার যেটা আমার লাইফে যদি প্যারানর্মাল এক্সপিরিয়েন্স হয়, তো আমি ফার্স্ট অফ অল আই এম আ স্টুডেন্ট, আই এম আ কনভেন্ট স্টুডেন্ট। আচ্ছা, অ্যান্ড বাই প্রফেশন আই এম আ ক্লিনিক্যাল কসমেটোলজিস্ট। আর আমি গ্রেসফুল ইউনিভার্সিটি জার্মানি থেকে এটা কমপ্লিট করি। তো আমার কাছে অনেকেই কোয়েশ্চেন করে যে ওয়াই আই এম ইনটু আঘোরা। ঠিক আছে, মানে আফটার হায়ার স্টাডি এতটা ডিগ্রি অ্যান্ড শিক্ষাগত যোগ্যতার পর ওয়াই আই এম ইনটু আঘোরা প্র্যাকটিস। সো ফার্স্ট অফ অল আমাকে অকাল্টিজম খুব টানে। আর আমার মনে হয় যে এত কিছু যে আছে না, অকাল্ট, সাধনা, এগুলো আমরা চুজ করি না, এগুলো আমাদেরকে চুজ করে যদি আপনি জেনুইন সাধক হন। এবার সাধনার নামে এখন অনেক কিছুই হয়, কিন্তু এগুলো আমি একটা খুব ভালো বাড়ির থেকে বিলং করি, মানে এমন নয় যে আমি সাধনা করতে পারবো না, খুব গরিব হতে হবে সাধনা করতে গেলে। এটা মানুষের মাথা বোধহয় কোথাও একটা ভুল জিনিস আছে। সাধনা একটা নেশা, ঠিক আছে? আপনি যখন এই নেশাটার মধ্যে থাকবেন তাহলে অন্য কোনো জিনিসের প্রতি আমি যদি বলি আমি এখন ভূত দেখতে শ্মশানে এসেছি, মিথ্যে কথা বলা হবে। আমার নেই এমন কিছু নেই যদি বলতে যাই, কিন্তু আমার গুরুদের টানে এই নেশায়, এই সাধনার পথে আসাটা, এটা হয়তো আমাকে অকাল্ট চুজ করেছে, আমি অকাল্টকে চুজ করিনি। দেখুন, আত্মা যখন আপনার সামনে আসবে সেটা ভূত না দেবতা আপনিও জানেন না, তাই তো? কারণ আমরা যদি বলতে যাই যে আমি তো নিজে তো মহাপুরুষ নয় যে আমার দেবী দর্শন হয়েছে, কিন্তু এই যে বিশ্বাস, যেরকম দেবতা সেরকম অপদেবতা, সবটাই পাওয়ার। আমার নিজের মধ্যে ভূত আছে, ভগবান আছে, রাক্ষস আছে, সবকিছু প্রত্যেকটা মানুষের মধ্যেই। তাই শুধু ভালো কেউ নয়, তাহলে মানুষ কিন্তু ঈশ্বর হয়ে যেত। ঠিক আছে, তা সেই জায়গা থেকে প্যারানর্মালিটি এখানে মায়ের যে আমরা প্রত্যেকটা মুহূর্তে মায়ের প্রেজেন্স, এখানে তারা মায়ের প্রেজেন্স শ্মশানে মেনলি এখানে আমরা ফিল করি যারা রাতে আমরা থাকি। এবং আমার মনে হয় কোনো দৈব শক্তিকে চোখের সামনে দেখতে পাওয়ার, মানে আমি দৃষ্টান্ত করব না, তার কারণ এগুলো প্রলয়, এটাকে চ্যালেঞ্জ করতে নেই। অনেকেই বলতে পারে যে ওরকম কিছু নেই, ওটা গল্প কথা। প্রলয় সামনে এসে দাঁড়ালে আমরা তো ক্ষুদ্র মানুষ, সেটাকে নেওয়ার ক্ষমতা আমাদের হয়তো নেই, কারণ ঈশ্বর দর্শন দেবে প্রলয়ের রূপে, সে কিন্তু ঈশ্বর। কেউ যদি অপদেবতা বা ভূত প্রেতের বশে আসে তাহলে তা এখানে রাতে যজ্ঞের মাধ্যমে দূরীভূত করা হয়। এছাড়াও এখানে বহু কর্মকাণ্ডের সফলতার জন্য যজ্ঞ করানো হয় নিজেদের জীবনের শান্তির প্রয়োজনে। ওম হিং শ্রী ওম ফট তারাতে ফুট ফট স্বাহা
ওম তারিণী তুরুত্তম স্বাহা। এই তারাপীঠ যেমন তন্ত্র সাধনার পবিত্র পীঠস্থান, ঠিক তেমনই কিন্তু তার আরো একটা দিক রয়েছে। এটিকে এক ভয়ঙ্কর রূপী জায়গাও বলা যেতে পারে, যেখানে ঘটে চলে দিন রাতে সব অলৌকিক কর্মকাণ্ড, যেখানে বহু সাধকরা স্বয়ং মাকে দর্শন লাভ করেছেন। মা এখানে জীবন্ত অবস্থায় রয়েছে, তাই তো বহু দূর দূরান্ত থেকে মায়ের নামে এক ডাকে চেনেন সবাই। এই মহাশ্মশান বহু মানুষকে বহু রকম দিক দেখিয়েছে জীবনের চলার প্রত্যেক মুহূর্তে। কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন সেই জন্য আমাদের আরো একটি ভিডিও দেওয়া রইল কমেন্ট বক্স ও আই বাটনে, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন এক বিরল চিত্র তারাপীঠ মহাশ্মশানকে ঘিরে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন। আর এইরকম ধরনের মায়ের লীলা ও কাহিনী জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পেজটিকে ফলো করুন। দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থাকবেন।